বৃষ্টির জলে থই থই করছে উঠোন, সেই উঠোনেই রান্না করছেন এক মহিলা। কিভাবে দুর্ভোগ থেকে মুক্তি ঘটবে সে আশায় প্রহর গুনছেন ভৈরব বাঁকি, তারাফেনী ও ডুলুং নদী তীরবর্তী এলাকার গ্রামগুলি। প্রশাসনের পক্ষ থেকে লাগাতার মাইকিং করে সতর্ক করা হচ্ছে নদী তীরবর্তী এলাকাগুলির বাসিন্দাদের। বেশ কিছু জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ত্রাণ শিবির। সবকিছুরই নজরদারি চালানো হচ্ছে জেলার কন্ট্রোল রুম থেকে। করাতশাল গ্রামে সকাল থেকে বৃষ্টির জল নামতে শুরু করেছে। বৃষ্টি হলে নদীর থেকে বন্যা উঠে যায়, আমাদের গ্রামে ঢুকে যায় জল। হ্যাঁ, দুয়ার গড়ায় জল উঠছে, এখনো তো জল রয়েছে দুয়ার গড়ায়, এখনো দুয়ার গড়ায় জল রয়েছে। রাত্রে থেকে আসছে, রাত 4টার থেকে আসছে দুয়ার গড়ায়। না, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে নেই। হ্যাঁ, ফসল নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, বন্যাতে। সবজি এমনি তিল যে ছিল, তিল কাটা হয়েছিল, সে বন্যাতে ভেসে গেছে। আপনার নাম? আমার নাম কৃষ্ণপদ সামলি। গ্রামটির নাম কি? গ্রাম করাতশাল। আপনার নাম? আমার নাম অভিরাম মুন্নাম। হ্যাঁ। জল রাত্রের থেকে উঠেছে। কতগুলো বাড়ি ডুবেছে? বাড়ি ডুবেছে প্রায় 20-25টা। হ্যাঁ, কাছে জল। মানুষ বেরোতে পারছে, জলের মাই দিয়ে বেরাচ্ছে, কী করবে? হ্যাঁ, চলতে হবে। এখন নিচে আছি আমরা চাইছি যে মোটামুটি আমাদের এখানে একটা গাড়ুয়াল বাঁধের জন্য সরকারের এখানে আবেদন, বারবার অ্যাপ্লিকেশন দেওয়ার পরেও গাড়ুয়াল বাঁধটা হয়নি। আমাদের এখানে এইটুকু আমাদের বিশেষ অনুরোধ, গাড়ুয়াল বাঁধটা দেশে হয়। আমাদের তারাফেনী ভৈরবাঁকির মধ্যস্থ একটা মাছ সেন্টারে বসবাস। হ্যাঁ, দুটো নদীর জলে একসঙ্গে উঠে যখনই যোগ হয় তখন আমাদের করাতশালে ডুবতে শুরু করে। এখানে করাতশালে এই ধরুন পাল আছে, পাল জমিতে সবজি চাষ হয়, সবজি টবজি সব নষ্ট হয়ে যায় এবং এইভাবে আমরাকে চলতে হচ্ছে। আর বাড়িঘরেও ভেঙে যায়। এই বন্যাতে কিছু আংশিক বাড়ি ভেঙেছে, হ্যাঁ, হালকা ধরনের, কিন্তু কতকগুলো হেলে গেছে। এভাবে চলছে। নদীটা ওই 2 কিলোমিটার হবে, ওই 200-250 মিটার দূরে আছে নদীটা। তাই কি নদীর জল উঠে যায়? হ্যাঁ, তাই নদীর জল উঠে যায়। এখানে কি গাড়োয়াল হলে ভালো হতো? হ্যাঁ, গাড়োয়াল আমরা তো চাইছি যে যেন গাড়োয়াল হয়। সরকার এখানে এইটুকু আবেদন, আমাদের গাড়োয়ালটা দিচ্ছে হয়। আপনার নাম? আমার নাম অভিরাম মুন্নাম, বাড়ি করাতশাল, থানা বিনপুর।